হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত এবং খুব সাধারণ একটি গাছের বেশ কিছু অসাধারণ গুণের কথা, যেটি জানার পর আপনার অনেক উপকারে লাগবে। প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন। এই গাছটি এক বর্ষজীবী উদ্ভিদ। এই গাছটির নাম হলো আপাং গাছ। তবে এটি ছাড়াও অনেকেই এই গাছকে চিরচিরে গাছ বা সীসাগন্ধা নামে চেনেন। এই গাছ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, যেমন লাল আপাং এবং সাদা আপাং। যে গাছের কাণ্ড এবং পাতার শির লাল বর্ণের হয় সেটিকে বলা হয় লাল আপাং বা রক্ত আপাং, আর যে গাছের কাণ্ড ও পাতার শির সাদা বর্ণের হয় সেটিকে বলা হয় সাদা আপাং বা শ্বেতাপাং গাছ। এই গাছ সব দেশেই কম বেশি দেখতে পাওয়া যায়। এই গাছ 1 মিটার পর্যন্ত উঁচু হয় এবং শাখা প্রশাখা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই গাছের পাতা, বীজ এবং মূল অর্থাৎ শিকড় বিভিন্ন রোগ চিকিৎসায় ব্যবহার করা হয়। আয়ুর্বেদ শাস্ত্র মতে এই গাছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ। এই গাছের ব্যবহারে প্রায় 700টির থেকেও বেশি রোগ বা অসুখ সারানো যায়। শুধু তাই নয়, এ তো গেল আয়ুর্বেদ শাস্ত্রের ভেষজ গুণের কথা। এটি ছাড়াও তান্ত্রিক শাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র মতে এই গাছের ব্যবহারে বিভিন্ন রকম জটিল সমস্যার সহজ সমাধান করা যায়। এই গাছের মূল বা শিকড় ব্যবহার করে অনেক রকম অসাধ্য কাজ করা সম্ভব। আসুন এবার একে একে জেনে নিই এই গাছের বেশ কিছু গুণের কথা। 1. অর্শ বা পাইলস নিরাময়। অর্শ বা পাইলস রোগটি সম্পূর্ণ সারানোর জন্য এই গাছের ব্যবহার ম্যাজিকের মতন কাজ করে। এই গাছের ব্যবহারে অর্শরোগ সম্পূর্ণ সেরে যাবে। তার জন্য প্রথমে এই গাছের যে লম্বা লম্বা শীষ হয় এবং যা আমাদের চলার সময় পোশাকে কাঁটার মতন আটকে যায়, সেইগুলি বেশ কিছু তুলে নেবেন। অর্থাৎ এই আপাং গাছের অল্প কিছু বীজ তুলে নেবেন। তারপর ওখান থেকে 3 গ্রাম বীজ নিয়ে প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর 1 মুঠো আতপ চালের সাথে পরিমাণ মতন অল্প পানি দিয়ে ভিজতে রেখে দেবেন। চালগুলি ভালোভাবে ভিজে গেলে ওই পানিটি নিয়ে অল্প অল্প দিয়ে সেই আপাঙের বীজগুলিকে আতপ চালের পানি সহযোগে বেশ সুন্দর করে বেটে নেবেন। বাটা হয়ে গেলে ওই পেস্ট নিয়ে খেয়ে নেবেন। এটি খাবার নিয়ম হলো সকালে খালি পেটে মাত্র 1 বার। এইভাবে 3 থেকে 4 দিন ইহা সেবনে অর্শের যন্ত্রণা এবং রক্ত পড়া সম্পূর্ণই বন্ধ হয়ে যাবে। 2. মূত্র সংক্রমণে। মূত্র সংক্রমণ হলে এই গাছ শিকড় সহ তুলে নেবেন। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রচণ্ড রোদে রেখে খুব ভালো করে শুকনো করে নেবেন। গাছটি শুকিয়ে গেলে মিহিভাবে গুঁড়ো করে চূর্ণ বানাবেন। তারপর ওই চূর্ণ 5 গ্রাম নিয়ে 1 গ্লাস ডাবের জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিনে 2 থেকে 3 বারে খেয়ে নেবেন। এইভাবে 7 থেকে 10 দিন ইহা সেবনে মূত্র সংক্রমণ ভালো হয়ে যাবে। 3. ফোঁড়ার পুঁজ বার করতে। ফোঁড়া থেকে পুঁজ বের করার প্রয়োজন হলে এই গাছের 8 থেকে 10টি তাজা দেখে পাতা তুলে নেবেন। তারপর ধুয়ে পরিষ্কার করে 4 গ্রাম আতপ চাল নিয়ে অল্প জল দিয়ে বেশ ভালো করে বেটে নেবেন। তারপর ফোঁড়ার চারপাশে খুব ভালো করে ওই পেস্ট নিয়ে প্রলেপ দিয়ে দেবেন। এর ফলে ফোঁড়ার ভিতর থেকে পুঁজ ও দূষিত রক্ত সহজেই বেরিয়ে আসবে। এটি ব্যবহারের নিয়ম হলো দিনে 2 থেকে 3 বার। 4. দাঁত রোগ সারাতে। দাঁত বা রিংওয়ার্ম হলে এই গাছের ব্যবহার অত্যন্তই কার্যকরী। এই গাছের ব্যবহারে দাঁত বা দাউদ রোগটি সম্পূর্ণই সেরে যাবে 4 থেকে 5 দিনের মধ্যে। তার জন্য প্রথমে এই গাছ তুলে নেবেন। তারপর গাছটি ভালো করে শুকনো করে
আগুনে পুড়িয়ে ছাইটি সংগ্রহ করবেন। তারপর ওই ছাইয়ের সাথে অল্প পরিমাণে তেল বা জলপাই তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে দাঁত বা দাউদের উপর ঘষে ঘষে বেশ সুন্দর করে লাগিয়ে নেবেন। এইভাবে দিনে 2বার করে মাত্র 4 থেকে 5 দিন এটি ব্যবহার করলেই দাঁত বা দাউদ রোগটি সম্পূর্ণই সেরে যাবে। 5. শোথ বা পাফুলা রোগে। তার জন্য প্রথমে এই গাছের বেশ কিছু ডগা তুলে নেবেন, তারপর একটু থেঁতো করে নেবেন। এখানে পরিমাণ হবে 7 গ্রাম। তারপর সমপরিমাণে কালমেঘ গাছের পাতা নিয়ে 2 কাপ পানির সাথে দিয়ে আগুনে চড়িয়ে বেশ করে ফোটাবেন। পানি অর্ধেক হয়ে গেলে আগুন থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে ছেঁকে নিয়ে সকালে একবার এবং বিকালে একবার খেয়ে নেবেন। এইভাবে 1 সপ্তাহ ইহা সেবনে অঙ্গফোলা রোগটি সেরে যাবে। 6. দাঁতের ব্যথায়। দাঁতে ব্যথা হলে এই গাছের পাতা তুলে নিয়ে একটু থেঁতো করে ব্যথার স্থানে লাগালে ব্যথা কমে যাবে। 7. বুক ধড়ফড়ানি রোগে। যাদের বুক ধড়ফড়ানি রোগ আছে বা একটুতেই বুক ধড়ফড় করে তাদের জন্য এই গাছটি অত্যন্তই কার্যকর। তার জন্য প্রথমে একটি এই আপাং গাছ তুলে নেবেন, তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে থেঁতো করবেন। থেঁতো করা হয়ে গেলে ওটি থেকে রসটি নিগড়ে বের করে নেবেন। তারপর সকালে খালি পেটে 1 চামচ রস নিয়ে খেয়ে নেবেন। এর ফলে একটুতেই বুক ধড়ফড়ানি রোগটি সম্পূর্ণই সেরে যাবে। এইভাবে 10 থেকে 15 দিন এটি করতে হবে। এতক্ষণ আপনাদের জানালাম আপাং গাছের ভেষজ গুণাগুণ। এবার আপনাদের বলবো এই গাছের অন্যরকম ব্যবহার, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র বা তান্ত্রিক শাস্ত্র মতে এই গাছের বেশ কিছু অবাক করা গুণাগুণ যা আপনাকে চমকে দেবে। 1. বাড়িতে ঝগড়া, অশান্তি, কলহ থেকে মুক্তির উপায়। যে গৃহে সবসময় ঝগড়া, অশান্তি, কলহ লেগেই থাকে সেই গৃহে এই গাছের ব্যবহারে চমৎকার পরিবর্তন নিয়ে আসবে। এই গাছের ব্যবহারে ঝগড়া, অশান্তি, কলহ, দাঙ্গা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। পরিবারে একে অন্যের প্রতি মায়া, মমতা, ভালোবাসা বৃদ্ধি পাবে। সংসারে সর্বদাই সুখ শান্তি বিরাজ করবে। তার জন্য রবিপুষ্য যোগে একটি রক্ত আপাং গাছ তুলে নিতে হবে। গাছ তোলার সময় পূর্ব দিকে মুখ রেখে এক নিঃশ্বাসে গাছটি তুলতে হবে। তারপর বাড়িতে এনে উপাসনার স্থানে রেখে ধূপ জ্বালিয়ে শিকড়টিকে পুজো করতে হবে। পুজো পাঠ শেষে বাড়ির উঠানে গর্ত করে মাটিতে পুঁতে দিতে হবে। এই ক্রিয়াটি করার 3 দিন পর থেকেই এর কাজ শুরু হয়ে যাবে। 2. আর্থিক কষ্ট দূর করতে। যারা সবসময় আর্থিক কষ্টের মধ্যে থাকেন, অভাব অনটন নিত্যসঙ্গী, ধার দেনায় জর্জরিত, তাদের জন্য এই গাছটি অমূল্য সম্পদ। এই গাছের ব্যবহারে আর্থিক পরিস্থিতির পরিবর্তন হবে। সব রকম অভাব অনটন কেটে যাবে। বিভিন্ন উপায়ে অর্থ আসতে শুরু করবে। দিনে দিনে ধন সম্পদ বৃদ্ধি পাবে। তার জন্য অমাবস্যার দিন অথবা পূর্ণিমার দিনে সম্পূর্ণ গোপনে বিনা বাক্যে এই ক্রিয়াটি করতে হবে। প্রথমে একটি লাল আপাং গাছের শিকড় সংগ্রহ করবেন। শিকড়টি সংগ্রহ করতে হবে আগের মতন একইভাবে। তারপর বাড়িতে এনে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে লাল কাপড়ে মুড়ে টাকা রাখার স্থানে রেখে দেবেন। এই ছোট্ট ক্রিয়াটির দ্বারা আর্থিক সংকট কেটে যাবে।